হ্যালো বন্ধুরা, জয় বজরংবলী। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে এই ব্যাপারে যে আমার পিম্পলসের সমস্যা। পিম্পলসের সমস্যাটা আমার কিভাবে হঠাৎ করে বেড়ে গেল এবং কিভাবে এটা আমি শেষে 1 বছর লেগেছে, 1 বছরের মধ্যে মোটামুটি আমি কিওর করেছি। সেই জার্নিটা আজকে তোমাদেরকে আমি বলবো। হ্যাঁ, আর প্রথমেই বলি যে আমি কিন্তু এটা নর্মাল না, কোনো এডিট করে ভিডিওটা আমি তোমাদেরকে ছাড়বো না। এডিট করে ছাড়লে তোমরা বুঝতে পারবে না আমার স্কিনের কন্ডিশনটা এরকম আছে, ঠিক আছে? একটা দুটো হচ্ছে, নর্মাল সূর্যের আলোতেই আমি ভিডিওটা করছি। তো যাই হোক, এবং ভিডিও শেষেও আমি তোমাদেরকে কিছু কয়েকটা প্রোডাক্ট দেখাবো। দুটো তিনটে প্রোডাক্ট আমি দেখাবো, যেটা দেখলে তোমাদেরও অনেকটা হেল্প হবে। আর এটা তো আমাদের এখনকার সমাজের ছেলে মেয়েদের যা আমরা মানে ভেজাল জিনিস খাচ্ছি, তাতে এটা হচ্ছে আমাদের নর্মাল একটা কমন সমস্যা, যেটা আমরা প্রত্যেকেই ভুগি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। বেশি বড় আমি ভিডিও বানাই না, তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি যে আমার তো প্রচুর পরিমাণে অয়েলি স্কিন, ভগবানের দান এখানে। তো ব্রণগুলা একদম সুন্দরভাবে মানে সারা জীবন ধরে বসবাস করে, এতে কিছু করার নেই। তো পিম্পলসের সমস্যা আমার প্রথম থেকেই। আর বেশি হতো চকলেট খেলে, যেটা আমি প্রথমে বুঝতে পারতাম না। তারপর যখন বুঝলাম তখন আস্তে আস্তে আমি চকলেটের লোভ ছাড়া যায় না, তবুও ছেড়েছি। তো হতো পিম্পলস ভালোই হতো, মুখে দাগও ছিল। তো একদিন মানে গত বছর অনেক দিন ধরেই ভুগছি, ধরো 2010 এরকম থেকেই পিম্পলস হয়, কমে, দাগ ফাগ হয়ে যায়, কখনো দাগ কমে যায়। তো সেই অনুযায়ী আমি কখনো ট্রিটমেন্ট করিনি, আমি চন্দন ফন্দন লাগাতাম। তো গত বছরে তো তোমাকে আমি তোমাদেরকে স্ক্রিনে আমি ফটো দিয়ে দিচ্ছি যে আমার স্কিন মানে মোটামুটি দাগ ছিল। এই ফুটফুট 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 সেই কালো 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 ব্ল্যাক স্পট ছিল। তো একদিন তখন আমি বাবার বাড়িতে ছিলাম। একদিন ঠিক করলাম যে না, একটা একটা ডাক্তার দেখাবো। এরকমভাবে আর কতদিন থাকবো, ওটা নিজেরও দেখতে বাজে লাগে, মুখে ব্রণ আসছে। তো একটা স্কিন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম, স্কিন স্পেশালিস্ট। তো আমি নামটা বলছি না। উনিও ভালো ডাক্তার, কিন্তু সব কিছু তো সবার স্কিনে শ্যুট করে না, সব ওষুধ শ্যুট করে না। তো যাই হোক, ওনার ওষুধে, ওনার ক্রিমে এমন এমন ক্রিম মানে দিয়ে দিলেন যে আমার কমার থেকে বেড়ে গেল বেশি। মানে আগে আমার সবসময় ছোট ছোট ব্রণ হয়, কিন্তু এত বড় 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 ব্রণ হতে শুরু করলো। আমি এবার তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ফটোগুলো, যে এই ফটোগুলো দেখো ওষুধ খাওয়ার পর এবং ক্রিম লাগানোর পরে এই সিচুয়েশনটা আমার এসে দাঁড়িয়েছে। মানে পুরো গাল, এই গাল এই গাল পুরো ভর্তি। 3 মাস মতো খেয়েছি। তখন আমি ভাবছি হয়তো হচ্ছে, কমে যাবে ঠিকই, ডাক্তারের ওষুধ। তারপরে দেখছি যে না, এ তো কমার নয়, এ তো প্রচণ্ডভাবে বাড়ছে। মানে এত বড় বড় এত বড় বড় সুন্দরবন বেড়াতে গেছি এরম বড় বড় পিম্পলস নিয়ে। তো বাড়িতে এলাম, মানে শ্বশুরবাড়ি এলাম, শ্বশুরবাড়ি থেকেই গেছিলাম। এলাম তো আমি ঠিক করলাম যে না, এনাকে আর আমি দেখাবো না, ওনার সঙ্গে আর কোনো যোগাযোগই আমি করলাম না। আমি আর একটা স্কিন স্পেশালিস্টের কাছে গেলাম। তো ওনাকে আমি আগেও একবার দেখিয়েছিলাম, তখন এই ছোটো 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 রকম গুড়ি 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 এগুলো ব্রণ হয়েছিল। তো ওনাকে এর আগেও দেখিয়েছিলাম, তখন ওনাকে আমি অ্যাভেলেবেল ছিলাম না বলে পরের যে ডাক্তারকে আমি কথা বলছি ওনাকে দেখিয়েছিলাম। ওনার ওষুধে আমার এরকম পিম্পলস বেড়ে গেছিলো। তো দেখলাম যে না, আর এটাকে লেন্দি করা যাবে না, তাহলে তো আর বোধহয় কমবেই না, কোথা থেকে কি হয়ে যাবে। তো আমি আবার ওই পুরনো ডাক্তারের কাছে গেলাম। তো উনি টোটালটাই আমার চেঞ্জ করে দিলেন, অনেক দামি দামি ওষুধ খেতে হয়েছে। মানে এবার তোমাকে দেখাচ্ছে যে ওনার ওষুধ, আমার মুখটার কি অবস্থা এই এই পোর্শনে। তো ডাক্তারের কাছে গেলাম, অনেক রকম ওষুধ খেলাম। তারপরে দেখাবো এই স্ক্রিনে তোমরা ফটোগুলো দেখো। এরকম আস্তে আস্তে ইয়ের হতে 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 উনি যে দুটো আমাকে ক্রিম দিলেন লাস্টে কিওর করার জন্যে, খাবার জন্য ওষুধ দিয়েছেন, কিন্তু সেগুলো আমি আর দেখাচ্ছি না, সেগুলো তো স্কিনের অনুযায়ী ভেতরে যাবে। স্কিনের বাইরে যেগুলো দিয়েছিল সেগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেটা হচ্ছে মেলা কেয়ার, আর হচ্ছে ক্লিয়ার জেল নিকো।
ক্লিয়ার জেল নিকোটা আমি অনেক ইউজ করেছি এবং এখনও পিম্পলস হলে এত ভালো গাইজ, মানে দিলে তোমার 5-6 দিনের মধ্যেই কমে যাবে, মানে ইনস্ট্যান্ট রেজাল্ট। আর মেলা কেয়ারটাও খুব ভালো, মেলা কেয়ারের একটা পাউচ আমি রেখে দিয়েছি, আমি দুটো ইউজ করেছি, তার মধ্যে শেষেরটা আমি রেখে দিয়েছি তোমাদেরকে, মানে তোমাদেরকে দেখাবো বলে রাখিনি, প্রথম কথা আমি এমনি রেখে দিয়েছিলাম যে কোনোদিন যদি লাগে। তো আজকে ভাবলাম ভিডিওটা শেয়ার করি এবং তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। আর হচ্ছে আমার এত অয়েলি স্কিন যে আমি সারা গরমকাল এত বছর ধরে, তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, কোনো টোনার, কোনো ময়শ্চারাইজার, কোনো ক্রিম আমি গরমকালে মাখতে পারতাম না, ব্রণ হয়ে যেত বা এত অয়েলি স্কিন, ওগুলো মাখলেও আমার অয়েল কাটতো। মানে আমি আমার অয়েলি স্কিন হিসেবেও আমি কোনো ক্রিম, অনেক প্রচুর ক্রিম আমি ইউজ করেছি, কিন্তু একটা স্যুট করে একটু একটু করে সব আমার ফেলে দিতে হয়েছে। মানে শীতকালে মোটামুটি কি ইউজ করতাম বলো তো? শীতকালে আমি একটু অ্যালোভেরা জেল আর ভেজলিনের সঙ্গে ওই অ্যালোভেরা জেল রাত্রেবেলা একটু মাখতাম, আর সারাদিনে একটুখানি ওই ফেস ওয়াশ করে একটু অ্যালোভেরা জেল মাখতাম। ও হ্যাঁ, তার সঙ্গে একটা ফেস ওয়াশও দিয়েছিল, ফেস ওয়াশের নামটা আমি তোমাদেরকে যদি মনে পড়ে আমি তোমাকে স্ক্রিনে দিয়ে দেবো ফেস ওয়াশটা। এটা এখন আর ইউজ করছি না। তো নর্মালি আমি এখন হিমালয়ের ফেস ওয়াশ ইউজ করি, ক্লিন অ্যান্ড ক্লিয়ারও ইউজ করেছি। তো তারপরে আস্তে আস্তে ওটা কমলো, কমতে কমতে দেখো এরকম আমার মুখের কন্ডিশন। তো আজকে যাই হোক, ওই ক্রিম দুটো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো আশা করি এই হচ্ছে, আর নর্মাল এখন আমার মুখের হচ্ছে এই কন্ডিশন। যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কিছুটা উপকার হবে। স্ক্রিনে আমি তোমাদেরকে, আর এমনি তোমাদেরকে আমি ফটোগুলো দেখিয়ে দেবো, মানে ক্রিমগুলো তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমার ছেলে এসেছে, তাকে স্নান টান করিয়ে দিই। এই দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে ময়েশ্চারাইজ হাইড্রা, এই নিয়ে এটা আমার হচ্ছে 2 নম্বর বোতল। এটা এটা একদম অয়েলি স্কিনদের জন্য পারফেক্ট, যেটা আমার মুখে প্রচণ্ডভাবে শ্যুট করেছে। আর এটার প্রাইস হচ্ছে 400 টাকা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর ইউজ করতে পারো যাদের প্রচণ্ড অয়েলি স্কিন। আর এই দুটো হলো সেই জাদুকরি ক্রিম, যেটা আমার ব্রণকে, ওরকম বিভৎস ব্রণকে ঠিক করতে সাহায্য করেছে। এটা হলো ক্লিয়ার জেল নিকো, এটা ব্রণতে আমি এখন এটা নিয়ে আমার অনেকগুলো টিউব ইউজ হচ্ছে, একটা নতুন রাখা আছে। আর এটা হলো মেলা কেয়ার, এটা আমি এটা নিয়ে দুটো, আর এটা রেখে দিয়েছি আমার ভবিষ্যতে কখনো যদি দরকার পড়ে। আর এটা আমি কন্টিনিউ এখনও ইউজ করি, একটা দুটো ব্রণ হলে। তো আশা করি তোমাদের খুবই এটা সাহায্য হবে। কোনো রকম কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে পিন করুন। আর ভিডিওটি যদি দেখে তোমাদের যদি কোনো উপকারে লাগে বা যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করো, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। নিশ্চয়ই আমি তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণ। আর এই ভিডিওটা থেকে যদি তোমাদের কোনো রকম কোনো উপকার হয়, তাতে আমার খুব ভালো লাগবে। ততক্ষণের জন্য টাটা।